হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মুভি রিভিউ বাস স্ট্যান্ডে। তো আজকে অ্যাকচুয়ালি গতকাল একটা বেরিয়েছে যমুনাপুর সিজন টু ঋত্বিক এবং সৃষ্টি অ্যাক্টিং করেছে। তো সিজন ওয়ানটা তো সবাই দেখেছে, কারণ এটা আই থিঙ্ক সিজন ওয়ানটা সবাই দেখেছে, কারণ এমএক্স প্লেয়ারে হচ্ছে সবাই ফ্রিতে দেখা যায়। তো সিজন টুটা হচ্ছে ট্রেলারটা দেখলাম অ্যাকচুয়ালি। ট্রেলারটা সত্যি কথা বলতে কি ভালো লাগলো অ্যাকচুয়ালি। মানে ওই গুল্লক টাইপের দেখতে গেলে, বাট গুল্লকটা হচ্ছে পুরোপুরি একটা গ্রামকে তুলে ধরেছে, বাট এটা অনেকটা শহরকে তুলে ধরেছে এবং কয়েকটা পয়েন্ট হচ্ছে দেখিয়েছে যেগুলো খুব ভালো লেগেছে। বাবা এবং ছেলের যে প্রতি ভালোবাসা, বা বাবা ছেলের প্রতি যে রাগ, অভিমান, ঝগড়া, সমস্ত কিছুকে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে একটা সেন্টেন্স, মানে একটা বন্ডিংটা দেখিয়েছে এখানে। মানে যে সবসময় যে বাবা ছেলের প্রতি ভালোবাসাটা আছে সেটা না, তাদের মধ্যে রাগারাগি, তাদের মধ্যে কথা কাটাকাটি, তাদের মধ্যে কেয়ারিং, সব কিছু রয়েছে। তো ট্রেলারে কী হয়েছে, ফার্স্টে সে হচ্ছে কোনো জব অফার পাচ্ছিল, তো সে জব অফার অ্যাকসেপ্ট করেনি ঋত্বিক। এবং সে সবসময় বলেছে যে না, আমার বাবার একটা ছোটো কোচিং সেন্টার আছে, সেখানটাই হচ্ছে আমরা সৎ উপায় এবং ভালোভাবে করবো, সেটা আমি চালাবো। তো তারপরে তাদের বাবার কোচিং সেন্টারটা কোনো এসি শর্ট সার্কিট হয়ে পুরো আগুন ধরে যায়, এবং তারপরে সে হচ্ছে বলছে যে যে আমি আমার ফিক্সড ডিপোজিট ভেঙেছি, সব কিছু ভেঙেছি। আর তখন ছেলেটার উপরে আঙুল চলে গেছে যে 25 বছর তো তুইও হয়ে গেছিস, এটা তো তোরও ফ্যামিলি। তো সেটা তখন খারাপ লেগেছে, তার কারণ সে বলেছে তার বাবার এটাই, মানে বাবার কোচিং সেন্টারে সৎ উপায় চালাবে। তো তার খারাপ লেগেছে। তো সে তখন বললো যে একটা জিনিসই যে পয়সা ম্যাটার করে, অন্য কিছু ম্যাটার করে না, ঠিক আছে? তো যেভাবে খুশি তুমি পয়সা অর্জন করো। তো তারপর তার বিজয় রাজের সাথে দেখা হয়। বিজয় রাজের তো সে বিখ্যাত এন্ট্রি, ঠিক আছে, ড্রেসটা যে তুমি এতদিন তোমার বুদ্ধি কাজে লাগানো, এবার আমারও একটু কাজে লাগাও। তো কিছু কাছেরা যে স্পেয়ার কিছু জিনিসগুলো, সেগুলোকে ইউজ করে বিক্রি করে বা যেভাবে হোক সেটাই দেখা যাবে যে কী করে সেগুলোকে ব্যবসা করেছে এবং ব্যবসা করছে। এবং সেটা যেটা বোঝা গেল যে সেটা কিন্তু সৎ উপায় নয়, অসৎ উপায়ে ব্যবসা। এবং একদম হচ্ছে যেগুলো মানে ঠিকঠাক মানুষ পাবলিকের সাথে না ঘুরে, ভুলভাল পাবলিকের সাথে ঘুরে সেগুলো সে ব্যবসা করে এবং প্রফিট ইনকাম করছে। তো সেটা তার বাবা যখন তাকে বলেছে, তখন সে একটা কথাই বলেছে যে এসব কথা ভেবে লাভ নেই, আমি যেমন খুশি করে ইনকাম করব। এবং তারপরে হচ্ছে তারপর তাকে যখন চড় মারতেছে, তখন মা মা বলে যে তুমি আমার ছেলের প্রতি ইয়ে করবে না, হাত তুলবে না। এবং তারপরে যে বলছে যে বাবারা যেটা ছেলেদের খুশির জন্য কিছু দেখতে পায় না, তো এটা বললো। এবং তারপর অনেক কিছু ঘটনা ঘটলো, পুলিশও দেখলাম যে পুলিশ ধরলো, তার মানে কিছু ব্ল্যাকে কিছু করতো। এবং লাস্ট মুমেন্টে দেখা গেলো বাবা হচ্ছে হসপিটালাইজ আছে এবং তার হচ্ছে নাকে হচ্ছে অক্সিজেনের মাস্ক রয়েছে। তো বেসিক্যালি এখানে এইভাবে ট্রেডটা শেষ হয়েছে। এবং কীভাবে কেন তার বাবা শরীর খারাপ কী করে হলো, কেন ওই কাঁচরাগুলোকে বিক্রি করে, যে বা কীভাবে কী ব্ল্যাকে করে হচ্ছে, যার জন্য পুলিশ তাকে ধরেছে, কীভাবে সে টাকা রোজগার করছিল, তো সেগুলো সেই জিনিসগুলো বুঝিয়েছে। এবং তার সাথে একটা কিন্তু আনটোল্ড একটা জিনিস রয়েছে, যে প্রত্যেকটা বাবাই কিন্তু তার ছেলেকে হচ্ছে টাকা রোজগারের জন্য বলে, কিন্তু তারা সবসময় চেষ্টা করে তাদের সৎ উপায়ে টাকাটা রোজগার করে, এবং কোনো রকমভাবে যেন অসৎ উপায় না করে। অসৎ উপায় করলে কিন্তু তারা কেউভাবে ফেসে যাবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে তার বাবা সবসময় তার ছেলেদেরকে মানে বোঝানোর চেষ্টা করে। কিন্তু ছেলেরা কিন্তু সেটা ফার্স্টে প্রথম দিকে বুঝতে পারে, তারা ভাবে যে বাবার সাথে চ্যালেঞ্জটা কি শুধুমাত্র টাকাটা রোজগার করাটা নিয়েই কথা। বাট সেটা বাজে উপায়েও রোজগার করাটা তার বাবা তাকে সে মানে প্রত্যেকটা বাবাই তাকে চেষ্টা করে যে সে কারো মানে অন্য উপায় যেন না রোজগার করে। এবং মাঝখানে একটু সৃষ্টিরও একটা ছোট্ট এন্ট্রি থাকবে, মানে একটা প্রেমের, মানে ঋত্বিকের সাথে হচ্ছে প্রেমের একটা সিন থাকবে। তো ওটা একটা থাকবে। তো একটা অ্যাকচুয়ালি প্রপারলি রোমান্টিক ফ্যামিলি ড্রামা বলা যেতে পারে পুরোপুরি, যেটাতে হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি হচ্ছে গুল্লাকে রোমান্টিক জিনিসটা কম ছিল, বাট ফ্যামিলি ড্রামাটা বেশি ছিল। বাট এখানে পুরো একটা ফাদার সানের হচ্ছে একটা বন্ডিং, একটা ফ্যামিলি ড্রামা থাকবে, এবং তার সাথে হচ্ছে একটু রোমান্টিকটাও থাকবে। তো আমার ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে, এবং এটা এমএক্স প্লেয়ারে ফ্রিতে দেখা যাবে। আর যদি তোমরা কেউ না দেখে দেখো, ইউটিউবে গিয়ে সার্চ করো যদি, এবং বলো তারপরে কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন তো ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।